বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে আখ্যা দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার অভিযোগ, যে ভাষায় ভারতের জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান রচিত হয়েছে সেই ভাষাকে দিল্লি পুলিশ বাংলাদেশের ভাষা বলে উল্লেখ করেছে। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছেন মমতা ব্যানার্জি ও তৃণমূল। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। বাংলাকে বাংলাদেশের ভাষা হিসেবে আখ্যা দেওয়ায় দিল্লি পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। বিষয়টিকে অপমানজনক, দেশবিরোধী এবং অসাংবিধানিক বলে কড়া ভাষায় নিন্দা জানিয়েছেন তিনি। এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদন এবং মমতা ব্যানার্জির ফেসবুক পোস্ট অনুযায়ী দিল্লির বঙ্গভবনের অফিসার্স ইনচার্জ বরাবর দিল্লি পুলিশের পাঠানো এক চিঠিকে ঘিরেই শুরু হয়েছে এই বিতর্ক। ফরেনার্স অ্যাক্টের আওতায় করা একটি মামলার তদন্ত প্রসঙ্গে পাঠানো ওই চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়, আর এটি বাঙালি জাতিসত্তার অপমান দেখেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেওয়া এক পোস্টে বলেন, দেখুন কিভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে বর্ণনা করেছে। এটা শুধু ভুল নয়, বাঙালিদের প্রতি চরম অবমাননা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তিনি আরও বলেন, বাংলা শুধু আমার মাতৃভাষা নয়, এটি রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দের ভাষা। আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন এবং জাতীয় গান বন্দে মাতরম দুটি লেখা হয়েছে এই ভাষায়। কোটি কোটি ভারতীয় কথা বলেন বাংলা ভাষায়। ভারতীয় সংবিধানে স্বীকৃত একটি ভাষাকে এইভাবে বাংলাদেশের বলে চিহ্নিত করা চরম অসম্মান। এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লি পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। দলটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে অভিযোগ করা হয়, 8 জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের পর দিল্লি পুলিশের বঙ্গভবনে পাঠানো চিঠিতে বাংলাদেশি জাতীয় ভাষার জন্য অনুবাদ চাওয়ার পর শুরু হয় এই বিতর্ক। তৃণমূলের দাবি, অবিলম্বে এই নির্দেশ সংশোধন করতে হবে এবং দিল্লি পুলিশকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পাশাপাশি দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছে দলটি। ঘটনাটি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে প্রবল প্রতিক্রিয়া। বাংলাভাষী জনগণ থেকে শুরু করে বিশিষ্টজনেরা একে বাঙালি সংস্কৃতি ও পরিচয়ের উপর আঘাত হিসেবে দেখছেন। শিহাব ইসলাম, ATN নিউজ।